আমি হচ্ছে খুনি হাসিনাকে একজন প্যাথোলজিক্যাল লায়ার এবং হচ্ছে সাইকোপ্যাথ বলবো। খুনি হাসিনার জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে ওনাকে গিফট হিসেবে সবাই যে যার ইচ্ছে মতো পিটুনি দিচ্ছে, আমিও এতে অংশগ্রহণ করেছি। যে বাংলাদেশের জন্য শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠিত না হয়, যদি প্রতিষ্ঠিত হয় তার পরিণতি কি হতে পারে সেটা হচ্ছে আজকের এই জুতা নিক্ষেপ প্রতিযোগিতার একটি ঘৃণা। কি পরিমাণ নির্মম নির্যাতন চালিয়েছে প্রত্যেকটা মানুষের উপর, সেটা আমরা দেখতে পেয়েছি। এই কারণে এই ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে। তার মা এখনো ষড়যন্ত্র করছে। আমরা তাকে বলতে চাই, সে একটা ভ্যালুলেস পার্সন, একটা মদখোর, একটা স্বৈরাচারের সন্তান। তার কথায় আসলে কিছু মনে করার দরকার নাই। সে যা বলার বলুক, আমরা তাতে কিছু মনে করছি। আমি হচ্ছে খুনি হাসিনাকে একজন প্যাথোলজিক্যাল লায়ার এবং হচ্ছে সাইকোপ্যাথ বলবো। এর সাইকো আচরণের কারণে জনগণের খুব এর প্রতি বিগত 15 বছর যাবৎ যাই করেছে শুধু বলেছে আমার বাবা আমার পরিবার এই করেছে সেই করেছে, আর দেশের জনগণের কথা একবারের জন্য ভাবেনি। আমরা বিগত সালে দেখি প্রত্যেকটা বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা বিভিন্ন জায়গায় বসা থাকে তারা রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা খরচ করে, শত শত কোটি টাকা খরচ করে এক একজন হচ্ছে জন্মদিন পালন করে। এই জন্মদিন পালনের যে টাকাটা, এই টাকাটা কার পকেট থেকে আসে? সেটা আপনার আমার জনগণের পকেট টাকা দিয়ে সে কেন এই আয়োজন করবে? তার যদি ব্যক্তি কেন্দ্রিক সে আয়োজন করতে পারে। আর আজকের দিনটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণাতম দিন হিসেবে আমরা চিহ্নিত করতেছি। মূলত যে স্বৈরাচারের যে একটা শাসন ব্যবস্থার প্রতি আমরা ছাত্র সমাজ বা যারা সাধারণ আমজনতা আছে, আমরা যারা ঘৃণা করি সেই স্বৈরাচারী যে আচরণ, সেই আচরণের একটা বহিঃপ্রকাশ, আর কিছুই না। এটা কোনো রাজনৈতিক ব্যানার বা কোনো নির্দিষ্ট ব্যানার থেকে আসে না, এটা সাধারণ জনতার ব্যানার থেকে আমরা একটা ঘৃণার বহিঃপ্রকাশ। এবং এই বহিঃপ্রকাশ থেকে যেন পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের একটা শিক্ষা নিতে হবে, যেন ওরা কোনো ক্রমেই ওদের ভিতরে যেন ওই স্বৈরাচারী মনোভাব যেন পোষণ করতে না পারে। এই খুনি হাসিনা ফ্যাসিজম ভাবে, ভোটারবিহীন ভাবে এবং বিনা ভোটে এবং রাতের ভোটের মাধ্যমে সে ক্ষমতা টিকেছিল। মানুষের জনগণের কোনো ম্যান্ডেটকে সে তোয়াক্কা করেনি এবং মানুষের উপরে এই স্টিল রুলার চালিয়েছিল। এবং আপনারা জানেন গুম খুন নির্যাতনের কোনো কিছু বালায় সে রাখে নেই। আবার এতটুকু আপনারা জানেন যে তার মধ্য দিয়ে একটি যে তার ক্ষমতাকে টিকে রাখার জন্য তার সকল যন্ত্রকে ব্যবহার করেছে। এবং গত জুলাই এবং আগস্টের যে হত্যা চালিয়েছে, সেই গণহত্যা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় হাজার হাজার জনগণ সেখানে শহীদ হয়েছে এবং এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদেশের জনগণ কিন্তু মৃত্যুকে ভয় পায় না। আপনারা এই ফ্যাসিস্টকে যেভাবে বিদায় করতে পেরেছে, আর যার পাত্তার তারা রয়েছে, তারা যদি জেগে উঠে, এই ছাত্র সমাজ, যুব সমাজ এবং সাধারণ জনগণ এখনো জেগে আছে। আমরা এই সরকারের কোনো কিছুকে ভয় পাই না। আমরা চাই এদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, যে বাংলাদেশের জন্য শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠিত না হয়। যদি প্রতিষ্ঠিত হয় তার পরিণতি কি হতে পারে সেটা হচ্ছে আজকের এই জুতা নিক্ষেপ প্রতিযোগিতার একটি ঘৃণা। সাধারণ জনগণের মধ্যে যে ঘৃণা, সেই ঘৃণা হচ্ছে এটা একটা তার প্রতিচ্ছবি।